হ্যালো ফ্রেন্ডস, রিজিতার রান্নাবাড়ি থেকে আমি রুবি বলছি। আজকের রেসিপি সুজির হালুয়া। তা আজকে আমি এই সুজির হালুয়া কিভাবে তৈরি করলাম তোমরা দেখে নাও। আমি গণেশের সুজি ইউজ করেছি সুজির হালুয়া বানানোর জন্য। তা প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তার জন্য আমি 1 টিস্পুন ঘি একটু গরম করে নিয়ে তাতে প্রথমে কাজু আর আমন্ড ভেজে নিচ্ছি। ফ্লেমটা একেবারেই মিডিয়াম টু লো। তা প্রথমে কাজু আর আমন্ডটা ভাজার পর আমি কিন্তু কিশমিশটা অ্যাড করে দিলাম, দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর দেখো কিশমিশগুলো কেমন ফুলে উঠেছে। তো যাই হোক, আমার ড্রাই ফ্রুটস ভাজাও হয়ে গেছে। এই যে কিশমিশটা কতটা ফুলে উঠেছে সেটাই দেখালাম। তা আমি ড্রাই ফ্রুটসটা তুলে নিচ্ছি। এবারে একটা কড়াতে আমি 200 গ্রাম সুজি অ্যাড করে দিলাম। এই সুজিটা আমি শুকনো কড়াতেই কিন্তু 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে দুটো তেজপাতা অ্যাড করে দিলাম। দিলাম 1/2 টিস্পুনের মতো লবণ আর 1 টিস্পুন ঘি। এবার ভালো করে সুজিটাকে নেড়ে নিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি নেড়ে নিলাম। ঘিটা যখন ভালো করে সুজির সাথে মিশে যাবে তখন আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দেখো সাথে সাথেই জলটা প্রায় শুকিয়ে গেল। আমি এবার গ্যাস ফ্লেম অফ করে একটু ঠান্ডা হতে দিলাম। আমি এবারে একটা বাটির মধ্যে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আমুলের দুধ আমি ইউজ করেছি, দিয়ে দিলাম। তাতে ঈষদুষ্ণ জল কিছুটা মিক্সড করে আমি ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে গুলবো না, আমি একটু ঘন ঘন করেই গুলে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেভাবে মিশিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সুজিটা দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। হাত দিয়ে এরকম করলেই মোটামুটি সুজিটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তা আমি খুন্তির সাহায্যে সুজিটাকে ভেঙে নিচ্ছি। এভাবে নেড়ে নিলেই সুজিটা মোটামুটি একটু ভেঙে যাবে। এবার আমি এতে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করে দেব। ভালো করে চিনিটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে চিনিটা গলতে শুরু করেছে। এবারে আমি 1 চিমটি স্যাফরন এতে অ্যাড করে দেব। ঘন করে গুলে রাখা দুধ আমি অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কোনো জলের ব্যবহার এতে আর করব না, এতেই যা হবে। আমি 3টে এলাচের দানা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খোসাগুলো ফেলে দেব আর দানাগুলোকে আরো ভালো করে গুঁড়ো করে নেব। এবার এই এলাচের গুঁড়োটাকে আমি সুজির মধ্যে মিশিয়ে দেব। এলাচের সুন্দর একটা গন্ধ, তাছাড়া তেজপাতা, ঘি
সব মিলিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ বের হচ্ছে। আমি আরো 1 টিস্পুন ঘি এতে অ্যাড করে দিলাম। শুকনো ভাজার সময় ঘি দিয়েছিলাম, আর এখন আবারও ঘি দিলাম, দিয়ে সুজিটার থেকে তেজপাতাগুলোকে ফেলে দিলাম। আর সুজিটাকে সামান্য ঠান্ডা করে নিতে হবে। আমি একটা পাত্রে ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে দেখো সুজিটা কত ঝুরঝুরে হয়েছে। তা আমি সুজিটা ঢেলে নিয়ে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। আবারও একটু ঘি দিলাম যাতে সমান করে সুন্দর করে সুজিটাকে সাজিয়ে নেওয়া যায়। খাবার তৈরি করলেই হয় না, যখন সেটা পরিবেশন করব সুন্দর একটা প্রেজেন্টেশন সেখানে থাকা দরকার। তা যাই হোক, আমি একটু নকশা করে নিচ্ছি। আমার খাবার সার্ভ করার সময় এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে সার্ভ করতে খুবই ভালো লাগে। এবারে আমি ড্রাই ফ্রুটস গুলো একে একে সাজিয়ে নিচ্ছি। আমার শাহী সুজির হালুয়া রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়েছে। তা আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দেব যে এটা কেমন হয়েছে। তা আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই শাহী সুজির হালুয়া পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।